Audio Jungle. Audio Jungle. সবাই কেমন আছো? এইদিকে বেশি আওয়াজ হচ্ছে, এইদিকে আওয়াজ হচ্ছে না কেন? সবাইকে নাচতে হবে আজকে, ঠিক আছে? সবাইকে নাচতে হবে। হাই হাই হাই। যাই হোক, সামনে একটা দারুণ ছবি আসছে তোমাদের জন্য। এই ছবিটার নাম হচ্ছে হোক কলরব। একটু জিজ্ঞেস তো করতে হয়, সবাই মিলে একবার জিজ্ঞেস করো কেমন আছো? বলো কেমন আছো? খুব ভালো, এখন তো আরো ভালো লাগছে। তোমাদের আওয়াজ শুনে, তোমাদের এই এক্সাইটমেন্ট দেখে আমার মন ভরে গেছে। বসিরহাটে এসেছো আগে? এসেছি, অনেক বছর আগে এসেছি, বাট অনেক বছর পরে আবার আসা হলো। একদম। Come on, বসিরহাট, make some noise! চিৎকার হবে! তোমরা ছেড়ে করছো না, ছেড়ে করো না ভাই, নাচতে হবে। এটা সবাই শুরু, এবার তোমরা রিকোয়েস্ট করো। হ্যাঁ, কোন গান?
করে বলতে হবে মন চুরি ছাড়া কাজ নেই। গানটা কারা কারা শুনেছে এখানে? চুরি ছাড়া কাজ নেই কারা কারা? এখন সব থেকে ট্রেন্ডিং আই থিঙ্ক। সো ওটা তো স্পেশাল। হ্যাঁ এদিকে প্রশ্ন, ইয়েস। কিন্তু এই সব দায়িত্ব আমার উপর। নিচে নামার পর আবার আমায় জিজ্ঞেস করে এই বুকটা করলে না কেন? পয়েন্ট। প্রথম প্রশ্ন গার্লফ্রেন্ড নেই এখন, সিঙ্গেল। হায় আমি এখন completely তোমাদের নো গার্লফ্রেন্ড, নো চাপ, একদম বিন্দাস। মানে তুমি কি বলতে চাইছো? গার্লফ্রেন্ড মানে চাপ? দেখো একটুখানি তো তোমায় মানে সার্ভিস দিতে হবে, ঠিক আছে? সেটা তুমি বুঝতেই পারছো। you have to give time, effort, because relationship একটা effort, ঠিক আছে? তো সেটা দুজনের দিক থেকে আসতে হবে। তো এখন আমি আর আমার কাজ এই দুটোর বাহ মধ্যেই আছে। বাহ বাহ, তাহলে এত আনন্দ করে লাভ নেই। একদিকে যেমন সিঙ্গেল আনন্দের খবর, আর আমার একদিকে- আসল গার্লফ্রেন্ড হচ্ছে সবাই তোমরা, সব কন্যারা। হায় হায়। সবাইকে নাচতে হবে। এই গানটা শুনেছো? Ladies and gentlemen, এটা আমার কারেন্ট ফেভারিট এখন। ready for this. আর একটু বাড়িয়ে দাও ভলিউমটা ইফ পসিবল। ভলিউমটা একটু বাড়িয়ে দাও। Heavy is the head, it's a blessing and a curse. সবাই নাচতে হবে। এটা স্পেশাল তোমাদের জন্য। বলিউড বা পুরো ইন্ডিয়াতে, বলিউডে টলিউডে কে ফেভারিট? ঋত্বিক। ऋतिक रोशन। आई मीन ऐसी गाइस ऑल डे मैन, ऑल डे। आप लोग ऋतिक को पहचानते हो? ऋतिक अच्छा लगता है? आई मीन कहो ना प्यार। সো কহো না প্যারে থেকে আমার প্রথম মানে আই অলসো ওয়ান্টেড টু বি সামথিং লাইক দ্যাট। তো ঋত্বিক রোশনকে দেখে আমাদের সবারই মনে হয়েছিল যে এই ছেলেটা কে ভাই, কি দেখতে, কি বডি, তারপর এরকম ডান্স করে। তো ওটা দেখে আমিও ইন্সপায়ার্ড হয়েছিলাম যে না, কহো না প্যারে দেখে আমি এরকম কিছু করা যায়, মানে অ্যাক্টিং এটা পসিবল। মা বাবাকে জিজ্ঞেস করেছিলাম, মা বাবা বললো একদম মন দিয়ে পড়াশোনা করো এখন, এইসব লাইনে একদম না, আগে পড়াশোনা তারপর সব কিছু। তাই জন্য আমি একদম মুখ বুঝে বইয়ের মধ্যে ঢুকে গেলাম, পড়াশোনা করতে থাকলাম। কিন্তু সাইড বাই সাইড আমি থিয়েটার করতাম আর আমার মা বাবা আমাকে খুব সাপোর্ট করেছে। সো এই জিনিসটা প্লিজ আমি সব প্যারেন্টসদের এখানে মা বাবাকে রিকোয়েস্ট করব, আপনার ছেলে মেয়ে যেই তারা যদি কিছু করতে চায় রিগার্ডিং মিডিয়া প্রফেশন, হয় ডান্সিং নয় অ্যাক্টিং, আমরা অনেক সময় ভাবি যে এটা রিস্কি, হট করে আমার মেয়েকে ছাড়বো এরকম একটা ইন্ডাস্ট্রিতে। বাট বিশ্বাস করুন, আপনি যদি ওর পাশে থাকেন এবং সাহায্য করেন, তাহলে সে তার স্বপ্ন পূরণ করবেই হবে শাহরুখ খান। বাট তার আগে আচ্ছা তোমরা গেস করো তো এটা কার আওয়াজ? Wow, I mean, no one can eat just one, you know. बेबो का नाम सुना है? बेबो का नाम यस सैफ अली खान, राइट। सैफ का नाम तो सभी सुना होगा।
আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের 3 ইডিয়টস এর বোমান ইরানি। 3 ইডিয়টস দেখেছো তোমরা সবাই? ফিরু সাহসে বুড্ঢিকে দেখেছো? ওখানে এরকম ভাবে অনেকটা করতো। আমি স্কুলে এটা প্র্যাকটিস করতাম, স্কুলে আমি স্টেজেও এটা করেছি। যাই হোক, সো संडे को मेरा बेटा मर गया था, मंडे को विथी कॉलेज में फिर साथ में लेक्चर दिस, डोंट गिव मी दैट एक्सक्यूज, पुट द मिडल ऑन द पिल एंड मेक हिस्ट्री। এটা হচ্ছে ফিরু সাহসে বুড্ঢে। এবার তোমাদের জন্য নেক্সট পারফরমেন্স, আর বেশি দেরি করবো না, সবাই নাচতে চায়। সো দেবদার কোনো একটা গান হবে না? এটা কোন গান চালালো? এটা কোন গান চালালো? এখন কেউ ঘুমাতে যাবে না, সবাই নাচবে। নাচের গান চালাও। প্রেম কি বুঝিনি, দেবদার গান। মন মানে নাচ, এটা হবে নাকি? চলো চলো, সবাই এনজয় করছো তো? আরো ডান্স হবে কিন্তু। যদি তুমি আগামী দিনে তোমার অ্যাম্বিশন থাকে, আমি দেবের উপরে চলে যাব, না হওয়ার কিছু নেই। হ্যাঁ, আমি সেটাই তো বলছি, বিশেষ করে 22 এবং 23 এখনো তো শীতকালও দেখাতে পারছে না, যখনও গরমকাল। হ্যাঁ, ও বডিটা দেখাচ্ছে, তাই ওর ভিতরে সেটা আছে। এবং আগামী দিনে আমি বলবো, যা হোক না কেন, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা তোমার নিজের জন্য রাখবে। এই ব্যায়ামটা কিন্তু দরকার, রুটিন ভাবে ব্যায়ামটা আমার করতে হবে। সকালবেলা হলো না, আমি বিকালবেলা সন্ধ্যাবেলা করব, কিন্তু মাসেল গ্রোথ করতে গেলে তাকে অবশ্যই একটা রুটিন ভাবে তাকে ব্যায়াম করতে চাই। এখানে বডি বিল্ডিং শুধু মাসেলের জন্য নয়, বডি বিল্ডিং কিন্তু হুইল পাওয়ারও বাড়ায়। একদম। তো আমি 10 বছর ধরে এক্সারসাইজ করছি, আমার প্রফেশনে তো করতেই হয়, বাট আমি মা বাবাকে রিকোয়েস্ট করি, সবাইকে রিকোয়েস্ট করি, এটা তোমার লাইফ চেঞ্জ করে দেবে। বিকজ ইউল বিকাম ওয়ে মোর পজিটিভ, অনেক পজিটিভ হয়ে যাবে, অনেক হ্যাপি থাকবে, অনেক
চেয়েও তুমি অনেক বেশি দামি। আর কোহিনূরে চেয়েও তুমি অনেক বেশি দামি। তোমারই মন চুরি করতে তাই তোমাসি আমি। That's how fine artist works. থ্যাংক ইউ। ওকে তো মা এখন আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল একটা ছবি বেরিয়েছে, সেখানে ঋতুদি আছেন, সায়নীদি আছে, সেখানে আমার মাও আছেন। আমার মা কিন্তু আমার মায়ের পার্টটাই করেছে। তো তোমরা যদি লক্ষ্মীকান্তপুর লোকাল দেখে থাকো আমার মাকে, একেবারে আমি জানি দাদা বলছিলেন যে আমি দেবের মতো, বাট দেখো আমি কারোর মতো হতে চাই না, আমি আমার মতো হতে চাই। আমার কারোর সাথে কম্প্যারিজন নেই। আমার আই কনসিডার দের ইজ নো লিমিট। তুমি যখনই লিমিট ভাববে তখনই সেটা লিমিটে চলে আসবে। এর মতো তার মতো একটা লিমিট হয়ে যাচ্ছে, আমার কোনো লিমিট নেই। নো ওয়ান ইজ লিমিটেড হিয়ার। তোমরা যখনই ভাববে যে আমি এতটা লিমিটেড, আমার তো এতটাই হবে, তখন দেখবে তার থেকে কম হবে। কখনো ভাববে না আমার লিমিট আছে। ইউ অল আর লিমিটলেস। তোমরা সবাই সব কিছু করতে পারো, আমার তো এটাই বিশ্বাস। খাদানে একটা ডায়লগ ছিল, হ্যাঁ হ্যাঁ খাদানের ডায়লগ খাদানে একটা ডায়লগ ছিল, যেখানে প্রথমবার মধু আর মাখনের সাথে দেখা হয়, আর মাখন মধুকে বলে, আবে সালা তুই কত বড় হিরো ভাবিস নিজেকে, কত বড় হিরো ভাবিস যে আজকে তুই আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারছিস। সো এটা ছিল প্রথম ডায়লগ ফ্রম মাখন টুয়ার্ডস মধু, which was very difficult because আমার সামনে দেবদা দাঁড়িয়ে ছিল। একদম আমি দেবদাকে এটা কি করে বলি, তো আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল। বাট থ্যাঙ্কফুলি দ্য অডিয়েন্স লাভ দ্য ক্যারেক্টার অফ মাখন ইন খাদান। খাদানে তোমরা সবাই জানো পুরো ক্যারেক্টারটাই নেগেটিভ ছিল, কিন্তু আমি ভাবিনি এতটা ভালোবাসা পাবো তোমাদের সবার কাছ থেকে। তোমরা যেরকম ভাবে অ্যাপ্রিসিয়েট করেছো, যেরকম ভাবে ভালোবেসেছো, আমার মানে সত্যি মন জয় করে নিয়েছো তোমরা সবাই। থ্যাংক ইউ। Thank you so much. Hello. Hello. আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও, চলে এসো চলে এসো চলে এসো জন চলে এসো। তোমরা এরকম করলে কি করে একবার চলো কি সবাই
ওকে এভরিওয়ান লটস অফ লাভ সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি কালনা দেখবেন 23শে জানুয়ারি আসছে প্লিজ দেখবেন আপনাদের আশা করি খুব ভালো ছেড়ে দেবো কি আমরা না তো চলো থাকবো না ছাড়ছি না এটা জোরে হাততালি সবাই মিলে সো মাচ ব্রাদার করবীর ভাইয়ের জন্য সবাই মিলে একটা জোরে হাততালি হবে সবাই মিলে সুন্দর কেউ কেউ ফটো দিলে হয় যাই হোক আমার মিউজিশিয়ান বন্ধুদেরকে মঞ্চে ডাকবো এবং শুভম আসবে মঞ্চে প্লিজ এখনো যাইনি আচ্ছা তোমরা যারা যারা এখানে আসতে পারবে চলে এসো আমাদের সাথে একটা সেলফি তুলবো হ্যাঁ আমাদের সাথে একটা ছবি তুলে আচ্ছা সাবধানে এখানে খুব